ফিলিস্তিনের মধ্যে 1 লাখের মতো নবী এবং রাসূল তিনি প্রেরণ করেছেন। কোথায়? ফিলিস্তিনে। এখন প্রশ্ন হলো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ফিলিস্তিন জন্মগ্রহণ করেছেন নাকি মক্কায় জন্মগ্রহণ করেছেন? কথা বলতে হবে, কথা বলেন। রাসূল কি ফিলিস্তিন জন্মগ্রহণ করেছেন না মক্কায় জন্মগ্রহণ করেছেন? মক্কায় জন্মগ্রহণ করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, কাহিনীটা আমরা বলছিলাম যে তিনি মা হাজেরা আলাইহিস সালামকে ফিলিস্তিন থেকে মক্কায় কাবা ঘরের পাশে সাফা মারওয়ার পাদদেশে তার শিশুপুত্র ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সহ নির্বাসনে দিয়েছিলেন। মনে আছে এটা? ওইখান থেকে ইসমাঈল আলাইহিস সালাম মা হাজারা আলাইহিস সালামকে কেন্দ্র করে, জমজম কূপকে কেন্দ্র করে জনবসতি গড়ে উঠেছিল। এদিক দিয়া ইসমাঈল আলাইহিস সালামের ছোট ভাই ইসহাক আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালামের ছোট ভাইয়ের নাম ইসহাক আলাইহিস সালাম, তিনি আবার ফিলিস্তিন তার মা সারা আলাইহিস সালামের সাথে আছে। এইখানে তার বংশ পরম্পরায় নবী এবং রাসূল আসছেন 1 লক্ষ, আর ইসমাঈল আলাইহিস সালামের বংশ পরম্পরায় রাসূল নবী আসছেন মাত্র 1 জন, তার নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ইসমাঈল আলাইহিস সালাম থেকে এই যে বংশ পরম্পরায় রাসূলুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত প্রায় 60টা বংশ চলে গেছে। 60 বংশ মানে ইসমাঈল আলাইহিস সালামের সন্তান, তার সন্তান, তার সন্তান, এভাবে 60টা প্রজন্ম এখানে চলে গেছে। এইখানে ইসমাঈল আলাইহিস সালাম যখন শিশুপুত্র, তখন এই রাস্তা দিয়ে সিরিয়া থেকে একদল মানুষ হেঁটে যায়। তারা দেখতে পেল এই জায়গার মধ্যে পাখি উড়াউড়ি করতেছে। এটা দেখে তারা ভাবলো এখানে নিশ্চয়ই পানি আছে। খুঁজতে খুঁজতে তারা জমজম কূপের সন্ধান পেল। হাজারা আলাইহিস সালামের কাছ থেকে অনুমতি নিয়ে তারা এখানে বসবাস শুরু করে দিলেন। এই যে যারা বসবাস শুরু করে দিলেন তাদের নাম হলো জুরহম গোত্র। এই জুরহম গোত্রের মধ্যে আবার ইসমাঈল আলাইহিস সালাম বিয়ে করেছেন। কেন এই কথাটা বললাম? এর কারণ হলো এই জুরহম গোত্র ইসমাঈল আলাইহিস সালামের পর থেকে 2100 বছর পর্যন্ত এই মক্কা শাসন করেছেন। কথা কি বুঝতে পারছেন? 2100 বছর পর্যন্ত মক্কা শাসন করার পরে তাদের অত্যাচার নির্যাতনে মানুষ এতটাই মানে ত্রাহি ত্রাহি অবস্থা হয়ে গেল যে তারা আসছিল মূলত সিরিয়া থেকে, তাদের বিরুদ্ধে এত সংগ্রাম হলো যে তারা বাধ্য হয়ে এই মক্কা থেকে সিরিয়ায় চলে যেতে বাধ্য হয়েছে। এখন তারা এই মক্কা থেকে যখন সিরিয়ায় চলে যায়, তখন ওই যে জমজম কূপ ছিল, যেই জমজম কূপের কারণে মক্কার এত আধিপত্য, তারা জমজম কূপটাকে বন্ধ করে দিয়ে যায়, যেন জমজম কূপ আর তারা মানে কেউ এটার খোঁজ খবর না পায়। ওরা চলে যাওয়ার পরে এই মক্কার শাসনভার চলে আসলো খুজাআ গোত্রের লোকদের উপরে। ভালো করে বুঝেন কিন্তু, খুজাআ গোত্রের লোকদের উপরে তারা শাসন করলো 300 বছর। তাইলে আপনার জুরহম গোত্র তারা 2100 বছর, খুজাআ গোত্র 300 বছর। খুজাআ গোত্রের কাছ থেকে এই মক্কা এর শাসনভার চলে আসলো কুরাইশ গোত্রের উপরে। কুরাইশ গোত্রের মধ্যে আবার আল্লাহর রাসূলের যে গোত্র, এটার নাম হচ্ছে বনু হাশেম গোত্র। এই বনু হাশেম গোত্রর যিনি নেতা ছিলেন তার নাম ছিল রাসূলের দাদা আব্দুল মুত্তালিব। তার হাতে চলে আসছে কাবার চাবি আর হচ্ছে মক্কার নেতৃত্ব। এই পর্যন্ত বুঝছেন কিনা কন? এটুকু বলার পিছনে কারণ হলো ওই যে জুরহুম গোত্র চলে গেল 2100 বছর ক্ষমতা শাসন করে, যেই জমজম কূপকে আপনার কি করলো, বন্ধ করে রেখে গেল। 300 বছর পর্যন্ত এই জমজম কূপের আর কোনো হদিশ নাই, কারণ কেউ জানে না। 300 বছর পরে যখন বনু খুজাআর কাছ থেকে কুরাইশ বংশ কাবার চাবি হাতে নিল এবং আব্দুল মুত্তালিবের কাছে যখন চাবি হাতে নিল, আব্দুল মুত্তালিবের এক সন্তানের নাম হলো আব্দুল্লাহ। আব্দুল মুত্তালিবের মোট সন্তানের সংখ্যা হলো 16 জন। 10 জন হইল পুরুষ আর নারী হইল 6 জন, এই মোট হলো 16 জন। তো আব্দুল মুত্তালিবের এক সন্তানের নাম হলো, চতুর্থ সন্তানের নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহর ঘরেই হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম।
কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, আব্দুল মুত্তালিব একদিন রাত্রে ঘুমন্ত অবস্থায় রয়েছেন। এমত অবস্থায় তাকে একজন ব্যক্তি স্বপ্নে দেখালো, হে আব্দুল মুত্তালিব, তুমি কূপ খনন করো। কি খনন করো? কূপ খনন করো। তিনি মনে করলেন এটা একটা নিছক স্বপ্ন, তিনি ঘুমিয়ে গেলেন। দ্বিতীয় রাত্রে একই স্বপ্ন দেখানো হলো, আব্দুল মুত্তালিব তুমি কূপ খনন করো। আব্দুল মুত্তালিব বুঝতে পারলেন না কিসের কূপ খনন করবো, মরুভূমির মধ্যে আবার কূপ আসবে কূপ থেকে। তৃতীয় দিন একই স্বপ্ন দেখানো হলো, তিনি বুঝতে পারলেন না। চতুর্থ দিনের মাথায় তাকে বলা হলো, আব্দুল মুত্তালিব তুমি একটি কূপ খনন করবে, এই কূপের নাম হচ্ছে জমজম কূপ, এবং এইটার জায়গা কোথায় আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। ওই লোকটা তাকে একেবারে কাবার পাশে যেখানে জমজম কূপ অবস্থিত, এইখানে নিয়ে গিয়ে একবারে দাগ দিয়ে দেখায় দিলেন যে এটা হচ্ছে জমজম কূপ, এটা তুমি খনন করো। কথা কি বুঝতে পারছেন? এবার আব্দুল মুত্তালিব ঘুম থেকে জাগ্রত হয়ে চিন্তা করলেন, পরপর 4 দিন একটা স্বপ্ন দেখলাম, এটা তো নিছক স্বপ্ন নয়, এবং নির্দিষ্ট করে যেহেতু আমাকে একটা জায়গা দেখানো হলো, এই জায়গাটা অবশ্যই খনন করে দেখা উচিত, এটার মধ্যে কোনো কূপটুপ আছে কিনা। উনি তো অত্যন্ত বিচক্ষণ মানুষ ছিলেন। তো আব্দুল মুত্তালিব যথাস্থানে গিয়ে খনন করলেন। খনন করে তিনি একটা কূপ পেলেন। ওই যে 2টা স্বর্ণের আপনার বড় বড় আপনার হরিণ, আর হলো 2টা তরবারি, আরো কি কি যেন তিনি পেলেন, এগুলো তিনি উদ্ধার করলেন। উদ্ধার করার পরে গোটা কুরাইশ নেতৃবৃন্দের কাছে খবর পৌঁছে গেল, আব্দুল মুত্তালিব কূপ খনন করেছে। কোন কূপ? এটা হচ্ছে আমাদের আদি পিতা ইসমাইল আলাইহিস সালামের কূপ। যখন এই সংবাদ তাদের কাছে পৌঁছলো, এখন তারা বলতেছে আমাদের আদি পিতা হলেন ইসমাইল আলাইহিস সালাম, এখন এই কূপের মালিকানা তো আমরা আব্দুল মুত্তালিবকে একা ছেড়ে দিতে পারি না, এর মালিকানা আমরাও নিতে চাই। ভালো কাজের আপনার কি বলে সঙ্গী তো সবাই হতে চাই, এটা স্বাভাবিক ব্যাপার। তখন আব্দুল মুত্তালিব বলল, না, আমাকে স্বপ্নে দেখানো হয়েছে এটা, সুতরাং এর মালিকানা শুধুই আমার, তিনি এই মালিকানা ছাড়তে রাজি না। কথা কি বুঝতে পারছেন? এ পর্যন্ত মক্কার নেতারা আপনার ইয়াতে বসলো, মিটিংয়ে বসলো। মিটিংয়ে বসে তারা সিদ্ধান্ত নিল যে সিরিয়ায় একজন মহিলা আছে, গণক মহিলা, আমরা তার কাছে যাব, গিয়ে তার কাছ থেকে আমরা সিদ্ধান্ত আনবো এর মালিকানা কার হাতে যাবে। কথা বুঝছেন? আব্দুল মুত্তালিব সহ বড় বড় লিডার, 10-12 জন লিডার আপনার চলে যাচ্ছে কোথায়? সিরিয়ায়, ওই মহিলার কাছে। অর্ধেক রাস্তার মধ্যে যখন তারা গেল, হেজাজ এবং সিরিয়া 2টার মাঝখানে বিশাল মরুভূমি, ওইখানে যাওয়ার পরে তারা মরুভূমিতে গিয়ে লক্ষ্য করলো তাদের কাছে যে খাবার পানি ছিল, এই পানি ফুরায় গেছে। মরুভূমির মধ্যে আপনার পানি যদি না থাকে, আপনি আর বেঁচে থাকতে পারবেন না। এমন এক জায়গার মধ্যে গেছে, এইখান থেকে তারা যদি শামে যায়, ওইখানে গিয়া যাওয়ার আগেই তারা মারা যাবে। এমনকি ব্যাক করে যে তারা মক্কায় আসবে, এটাও তাদের পক্ষে সম্ভব না। কথা বুঝছেন? এমন পরিস্থিতিতে তারা চিন্তা করলো, আমরা তো আর যেতে পারবো না, মৃত্যুই তো এখন আমাদের একমাত্র সঙ্গী। আমরা চলো এক কাজ করি, আমরা প্রত্যেকের কবর নিজেরাই খনন করে রাখি, কারণ আমাদের তো একসময় শরীর নিঃশেষ হয়ে যাবে, মারা গেলে আর কবর দেওয়ার মতো কেউ থাকবে না। তার চেয়ে বরং আমরা কবর খনন করে রাখি, যার যার কবরের পাশে বসে থাকবো, মারা গেলে শুধু কবরের মধ্যে বইরা যাবো। মৃত্যু কতটা নিশ্চিত, কথা কি বুঝছেন? আপনারা ভাবতে পারেন এই কি ফাইজলামি কথাবার্তা, এটা ফাইজলামি কথাবার্তা না। আমি যদি ওইখানে থাকতাম তাইলে বুঝতে পারতাম এটা কতটা নিশ্চিত বিষয় ছিল। তখন তারা কি করলো, এইরকম যখন 2 দিন বা 3 দিন অতিবাহিত হলো এই জায়গার মধ্যে, হঠাৎ করে দেখা গেল আব্দুল মুত্তালিবের যে উট বসেছিল, এই উটের আপনার পায়ের নিচ থেকে হঠাৎ করে কোত্থেকে জানি পানির ফোয়ারা চলে আসছে। আব্দুল মুত্তালিব সবাইরে কাছে ডাকলেন, ওই পানি নিজে পান করলেন, সবাইরে দিলেন, এবং সিদ্ধান্ত হলো যেহেতু উটের পায়ের নিচ থেকে, আব্দুল মুত্তালিবের উটের পায়ের নিচ থেকে পানি বেরিয়েছে, সুতরাং জমজম কূপের মালিকানাও আব্দুল মুত্তালিবেরই থাকবে। আমরা সবাই এর মালিকানা ছেড়ে দিলাম। যথারীতি তারা চলে আসলেন। এবার আব্দুল মুত্তালিবের কাছে জমজম কূপের মালিকানা এবং কাবা ঘরের চাবি, এই 2টাই যখন তার কাছে, তখন তিনি চিন্তা করলেন, আরব দেশে তখন নিয়ম ছিল যার যত পুত্র সন্তান বেশি তার এত মর্যাদা বেশি। তার মাত্র একটা সন্তান, নাম হচ্ছে হারিস। এই হারিসকে নিয়েই তিনি জমজম কূপ খনন করেছিলেন। আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে একটা মান্নত করলেন। কি মান্নত করলেন?
রব্বুল আলামিন আমার যদি 10টি সন্তান হয় এবং তারা যদি নিজে নিজে যুদ্ধ পরিচালনা করতে পারে, এই রকম বয়সে উপনীত হয়, তাহলে ওই 10টি সন্তানের যে কোনো একটি সন্তানকে তোমার রাস্তায় কুরবানি করে দেব। আর এই বিষয়টা ওই সময় তেমন কোনো বিষয় ছিল না, এটা সাধারণ বিষয় ছিল।